হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন অ্যাডি ইউটিউব চ্যানেল 0.1। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা বলতে যাচ্ছি যা আমার জীবনকে পুরোপুরিভাবে বদলে দিয়েছে। সময়টা ছিল 2018। তো আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমাদেরকে রাতে বের হতে হয়েছিল কারণ আমার সাথে আমার বন্ধু ছিল যার বাসা ছিল টেকনাফে। তো ওখানে ওর রাতের প্রায় 10টা বাজে আমাদের কাছে একটি ফোন আসে, যেখানে আমার বন্ধুর মা তাকে বলে ওর বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তাই একটি ওখানকার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেটাই শুনে আমার বন্ধু ও আমি রাতেই যাওয়ার জন্য বের হয়ে পড়ি। তখন আমি একটি মোটামুটি ভালো পোস্টে ছিলাম এবং আমার কাছে নিজের প্রাইভেট কারও ছিল, তাই আমরা দেরি না করে নিজের গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। বন্ধুরা, প্রথমে তো সবকিছু ঠিক ছিল, কিন্তু কে জানতো যে আজকে রাতের সফরটা আমাদের জন্য অনেক ভয়ানক হতে চলেছে। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে এগোতে থাকি এবং খুবই দ্রুততার সাথে চলতে থাকি, কিন্তু আমরা চট্টগ্রাম শহরে ঢোকার পর আমরা জ্যামের শিকার হই। তাই আমরা অন্য একটি রাস্তা নিয়ে যেতে থাকি, যেখানে কিছু দূর যাওয়ার পর আমাদের অনেক ক্ষুধা পায়, তাই আমরা একটি দোকানে নেমে খাওয়া দাওয়া খেয়ে নিই। তার আমরা ওর বাড়িতে যাওয়ার জন্য কথা বলতেছিলাম, তখনই ওখানকার দোকানদার আমাদেরকে বলল যে আগে আপনারা কি টেকনাফ বর্ডার পর্যন্ত যাবেন এখন গাড়ি নিয়ে? আমরা বললাম হ্যাঁ। তারপর উনি আমাদেরকে বলল রাস্তাটার কিছু ঠিক নয়, আপনারা রাতে গাড়ি নিয়ে রাস্তায় যাবেন না, ওখানে অনেক রকম সমস্যা আছে। কিন্তু আমাদের তো যাওয়াটা খুবই দরকার ছিল, কারণ আমার বন্ধুর বাবা যেহেতু মৃত্যুর সাথে লড়াই করতেছিল, তাই আমরা বেরিয়ে পড়লাম। দোকানদারের কোনো কথা না শুনে তাই আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর আমাদের গাড়ি হঠাৎ করে 2-3বার ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। আমরা কিছু বুঝতে পারলাম না, তাই আমি গাড়ি থেকে নেমে গাড়ির ইঞ্জিন চেক করতে লাগলাম। এমন সময়ে আমার বন্ধু আমার পাশে এসে দাঁড়ালো, কিন্তু আমাদের এখানে খুবই অদ্ভুত লাগছিল। রাস্তার মধ্যে কোনো গাড়ি ছিল না, আমাদের গাড়ি ছাড়া দূর পর্যন্ত কোনো মানুষজনও ছিল না। এমন একটা জায়গায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়া আমাদের জন্য খুবই একটি ভয়ানক বিষয় ছিল। এমন সময় আমাদের দুজনের শার্টের কলারে কেউ ধরলো, কিন্তু আমরা ওখানে ভালো করে খেয়াল করে দেখলাম যে কেউ ছিল না। অন্ধকার হওয়ার পরও ওখানে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কেউ ছিল না। আমাদের শার্টের কলারগুলো হাওয়াতে উঠেছিল। এমন সময় আমাদেরকে কেউ টেনে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং রাস্তা থেকে নিচে নামানোর চেষ্টা করতেছিল, কিন্তু এই টানা হেঁচড়াতে আমার গেঞ্জি ছিঁড়ে গেল এবং ওর হাত থেকে আমি ছুটে গেলাম। কিন্তু ও আমার বন্ধুকে ছাড়তেছিল না। আমার বন্ধুকে আমি জোরে ধরে টান দিতেই তারও হাতের কলারের বুতাম ছিঁড়ে গেল এবং সে ছুটে পড়লো। আমরা দৌড়ি করে এসে গাড়িতে বসলাম এবং গাড়িতে বসার পর যখনই গাড়ি স্টার্ট করার চেষ্টা করলাম, গাড়ি অনেক সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল এবং আমরা তাড়াহুড়োতে ওখান থেকে বেরোলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম যে গাড়ির পাশের গ্লাসে আমরা দেখতে পেলাম যে কিছু একটা আমাদের পিছনে আসতেছে দৌড়ে। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। এক সময় আমরা ওখান থেকে প্রায় 4 কিলোমিটার আগে এসে যাওয়ার পর আমরা দেখতে পেলাম যে ওই জিনিসটা এখন আমাদের পিছনে নেই। কিছু দূর যাওয়ার পর আমাদের একটি আওয়াজ শুনতে পেলাম, যেখানে বলছিল ওই কেউ একজন অনেক ভয়ানক কণ্ঠে বলতেছিল, আজকে তোমরা তোমাদের সাহসের জোরে তো বেঁচে গেলে, কিন্তু অন্য কোনো সময় যদি তোমাদেরকে এই রাস্তায় পাই তাহলে তোমাদের ছাড়বো না। ওরা বলার আওয়াজটা এতই ভয়ানক ছিল যে আমরা দুজনেই খুবই ভয়ানক ভাবে ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম ওখান থেকে বেরিয়ে আরো 5 কিলোমিটার আসার পর একটা দোকান পেলাম, যেখানে আমরা সারা রাত ছিলাম এবং পরের দিন সকালে আমরা আমার বন্ধুর বাবাকে নিয়ে যাওয়া সেই হাসপাতালে পৌঁছালাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন।